বীরভূমের ময়ূরেশ্বর ষাটপলসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা যায় শুক্রবার অর্থাৎ আজ দুপুর 2টো নাগাদ বুকে ব্যথাজনিত কারণে শামসুর মণ্ডল নামে এক ব্যক্তিকে ময়ূরেশ্বরের ষাটপলসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তারপর বৈকাল 5টা নাগাদ স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই মৃত্যু হয় শামসুর মণ্ডল নামে ওই ব্যক্তির। জানা যায় শামসুর মণ্ডলের বাড়ি বীরভূমের বোলপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বোলপুরের বাসিন্দা শামসুর মণ্ডল কর্মসূত্রে ময়ূরেশ্বর থানার বেজা গ্রামে এসেছিলেন। তখনই তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তারপর তড়িঘড়ি শামসুর মণ্ডলকে চিকিৎসার জন্য ষাটপলসা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসীরা। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই বৈকাল 5টা নাগাদ হাসপাতালের মধ্যেই মারা যান শামসুর মণ্ডল। অভিযোগ, কর্মরত চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণে মৃত্যু হয় বোলপুরের বাসিন্দা শামসুর মণ্ডলের। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল চত্বর। স্থানীয় বাসিন্দারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, যেসব চিকিৎসক ও নার্সদের গাফিলতির জন্য শামসুর মণ্ডলের মৃত্যু হয়েছে, সেই সমস্ত চিকিৎসক ও নার্সদের অবিলম্বে ষাটপলসা গ্রামীণ হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করতে হবে। কর্মরত চিকিৎসক জানান, শামসুর মণ্ডলের যথারীতি চিকিৎসা করা হয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে বুকে ব্যথার জন্য হার্ট অ্যাটাক করেন তিনি। সমাধান হয়। ডাক্তারবাড়ি ঘুরে ডাক্তারবাবু বলছি, আপনি তখন কর্মরত ছিলেন, কি পেশেন্টের কি সমস্যা হচ্ছিল? মানে এলাকার মানুষের অভিযোগ করছে আপনার ভুলের জন্যই প্রাণ গেল, কি বলবেন? কিছু বলবেন না? না, এলাকার মানুষ তো অভিযোগ করছে যে আপনার গাফিলতিতে পেশেন্টই মারা গেলেন। ডাক্তারবাবু, কি নাম আপনার পুরো? আপনার নাম কি হিমাদ্রি লাহা? তো এই যিনি মারা গেলেন ভদ্রলোক, উনি কি করতেন? উনি এখানে বেজা গ্রামে জামাত এসেছিলেন। এই জামাত হচ্ছে যে আমাদের ইসলামের একটা যে ইসলাম বোঝানোর জন্য, দিন বোঝানোর জন্য নামাজ রোজা, মানুষ ভালো পথে চলা, যেন সৎ পথে চলে মানুষ, এর জন্য এই জামাতে আসে মানুষ। যে মানুষরা আমরা ধর্ম থেকে সরে আছে, তারা ধর্মের সাথে আসবে এবং ভালো কাজ করবে। অন্যায় যারা ভুল পথে চলে যেসব ছেলেদেরকে, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে ধর্মের দিকে আনা। কেউ হয়তো নেশা করে, তাদের নেশা ছেড়ে যায়। কেউ হয়তো আপনার নামাজ পড়ে না, সে নামাজ পড়ে আসে। কেউ সৎ পথে পরিচালনা করার জন্য উনি নির্দেশ দিতে আসেন। নির্দেশ দেন। এটার দরুন কি উনি কোনো পারিশ্রমিক বা কিছু পান? কোনো পান না, নিজের জান এবং মাল নিয়ে আসেন। যারা নিজের ঘরের রোজগার নিয়ে এসে নিজে খাওয়া দাওয়া করেন, রান্না বান্না করে। এই এলাকায় কবে এসেছেন? অর্থাৎ এসেছেন সম্ভবত 2-3 দিন হলো। আচ্ছা, আজকে কোথায় ছিলেন? আজকে বেজা পৌঁছতে ছিলেন। বেজাতে ছিলেন? তাহলে বেজাতে উনি অসুস্থ হয়ে পড়েন? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েন। তারপরে আপনাদের ওখানকার লোকরা এসে হসপিটালে দেন। কটা নাগাদ দিয়েছিলেন? ওটা নামাজে, আমরা জুমার নামাজের
জুম্মার নামাজের পর আগে কি নাম কাকা আপনার? জুম্মার নামাজের পরে। কি নাম আপনার? আমার নাম শেখ আব্দুল জব্বার। শেখ শেখ আব্দুল জব্বার। আপনি তো পেশেন্ট, আপনি কবে থেকে ভর্তি আছেন এখানে? আচ্ছা, ওই যে পেশেন্ট, পাশের পেশেন্ট আছে এলো, ও কতক্ষণ কটার সময় এসেছিলেন? মোটামুটি দুটো 10-15 কি 20 হবে এরকম হবে। কি চিকিৎসার গাফলতিতে মারা গেল? মানে একবারে নার্সও আসেনি, ডাক্তারও আসেনি, চিকিৎসা গাফলতিতে হাত তো আসবে না, এরা মানবনি করে মরে গেল লোক, চিকিৎসাই করতে এলো না। আমি যেখানে হামলা করলাম তবে সেই লাস্টে মরে গেল, তখনই কর্নার লাগাই দিয়েছি। কি নাম আপনার? আজিজুল শেখ। আপনি কি অসুস্থ নিয়ে ভর্তি হয়েছেন? জ্বর।